নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন সিটেট পরীক্ষা নির্ধারিত দিনে হচ্ছে না, সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। তার কারণ কি এবং এই বিজ্ঞপ্তি কি আদৌ সঠিক এবং এখানে সুপ্রিম কোর্টের টেট জাজমেন্ট কিভাবে যুক্ত এবং ইন সার্ভিস টিচাররাই বা এই নোটিফিকেশনের মাধ্যমে কিভাবে যুক্ত, সমস্ত ডিটেলস এবং সঠিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। দেখুন, প্রথমত পরীক্ষার এক সপ্তাহ বা কিছুদিন আগে এই ধরনের যে বিষয় আমরা অনেক সময় ফেক যে বিজ্ঞপ্তি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করেছি এবং অনেক সময় সে বিষয়ে ক্লারিফিকেশন আসে যে এটি ফেক বিজ্ঞপ্তি, যেটি ভাইরাল হয়েছে। তো প্রথমেই কিন্তু এই বিজ্ঞপ্তির যে সত্যতা সেটি কিন্তু আমরা যাচাই করে দেখেছি যে এটি সঠিকভাবে সিটেটের ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই বিজ্ঞপ্তি পাবলিক নোটিশ সেটি কিন্তু একেবারে সঠিক। তাহলে এবার এখানে কি বিষয়বস্তু রয়েছে দেখুন, 25শে আগস্ট এটি পাবলিশড হয়েছে। অপরচুনিটি ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস ফর দ্য 22nd এডিশন অফ সিটেট, যেটি হতে চলেছে 22তম সিটেট পরীক্ষা। এবং সিবিএসই এটা যে সাকসেসফুল কন্ডাক্ট করে আসছে, 21টা অলরেডি কন্ডাক্ট করা হয়েছে, লাস্ট রেজাল্ট 30শে মার্চ 2026 বেরিয়েছে, সেগুলির উল্লেখ রয়েছে। এবং এখানে বলছে সিটেটের যে অ্যাপ্লিকেশান সেটি 11ই মে 2026 থেকে 10ই জুন 2026 পর্যন্ত কিন্তু করার অপশান ছিল। এবার দেখুন কি বলা হচ্ছে, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ভাইড ইটস জাজমেন্ট ইন রিভিউ পিটিশন ডায়েরি নাম্বার 53434/2025 ইন সিভিল অ্যাপিল নাম্বার, সেই অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের মামলা, হ্যাজ এমফাসাইজড দ্য নিড টু অ্যাফোর্ড এলিজিবল টিচার্স a reasonable opportunity to comply with the statutory requirement of acquiring the prescribed টেট কোয়ালিফিকেশান। স্পষ্ট করে কিন্তু বোঝা যাচ্ছে এই যে ডেট পিছিয়ে দেওয়া বা আবেদনের যে সময়সীমা বাড়ানো, সেটি শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের কথা মাথায় রেখেই করা হয়েছে। এবং সুপ্রিম কোর্টের যে টেট জাজমেন্ট বা রিভিউ পিটিশনের যে জাজমেন্ট সেটিকে মাথায় রেখে করা হয়েছে। একেবারে স্পষ্ট করে ইন সার্ভিস টিচারদের জন্যই কিন্তু এই সিটেট পরীক্ষার যে অ্যাপ্লিকেশন করার সময়সীমা সেটি পুনরায় বাড়ানো হচ্ছে বা একটি সুযোগ দেওয়া হচ্ছে এবং পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। ইন ভিউ অফ দ্য অ্যাফোরসেড and in the larger interest of candidates, it has been decided to provide an opportunity to all eligible candidates who couldn't avail themselves of the earlier application window by opening the online application portal from 25শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 2026। এই কটি দিন কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে, যারা আবেদন করেননি তাদের কিন্তু আবেদন করার একটি সুযোগ দেওয়া হচ্ছে। যারা অলরেডি আবেদন করে রেখেছেন তাদের নিড নট অ্যাপ্লাই এগেন, তাদের আর নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে না। দ্য রিভাইজড ডেট অফ 22nd এডিশন অফ সিটেট এক্সামিনেশনস উইল বি অ্যানাউন্সড আফটার ক্লোজার অফ দ্য পোর্টাল, অর্থাৎ এটার যে পোর্টাল যখন ডেট পেরিয়ে যাবে তারপরে কিন্তু এটি জানানো হবে। তাহলে এখানে বিষয় হচ্ছে, দেখুন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের কিন্তু উত্তর বেরিয়ে আসছে। অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেন যে সিটেট কি ভ্যালিড হবে, কারণ নিজস্ব রাজ্যের নিজস্ব টেট রয়েছে। যে রাজ্যে নিজেরা টেট নেন না তাদের ক্ষেত্রে সিটেট ভ্যালিড হয় এবং যে ইউনিয়ন টেরিটরিগুলো তার ক্ষেত্রে সিটেট ভ্যালিড হয়। কিন্তু এই যে নোটিফিকেশান বা পাবলিক নোটিশ, সেখানে কিন্তু স্পষ্টভাবে সুপ্রিম কোর্টের রিভিউ জাজমেন্ট এবং অপরচুনিটি দেওয়ার কথা বলা হচ্ছে টিচার্সদের, যাতে তারা টেট বা সিটেট কোয়ালিফাই করতে পারে। সুতরাং এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই সিটেট কোয়ালিফাই করলেও কিন্তু এই যে সুপ্রিম কোর্টের যে ডিরেকশান সেই অনুযায়ী কিন্তু এটি ভ্যালিড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, এটি বলা যেতে পারে। যারা ইন সার্ভিস টিচার তাদের সিটেটে অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু এই সময়সীমা বাড়ানো হলো। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করবেন। ধন্যবাদ।